ঈদ উপলক্ষে রংপুর নগরীর সবচেয়ে বড় বেনারসি শাড়ির শোরুমে আলো ঝলমল সাজসজ্জা, ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। বেনারসি শাড়ি ঈদসহ বিভিন্ন পালা পার্বণে প্রথম পছন্দ অনেক নারীর, তাই অনেকটা অন্ধবিশ্বাসে দাম মিটিয়ে বেনারসি শাড়ি নিয়ে ফেরেন ক্রেতা। প্রায় সময় এখানে কিনি, আবার শুনছি যে আশেপাশে কারখানা আছে তৈরি করে। শাড়ির কোয়ালিটি ভালোই মনে হচ্ছে, এখন অত তো মানে ভালো কোয়ালিটি ভালো। বিক্রেতাদের দাবি, ঐতিহ্য টিকিয়ে রাখতে নিজেদের কারখানাতেই হয় বেনারসি উৎপাদন। বেনারসি বিক্রি হচ্ছে, আপনার তাঁতের বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের শাড়ি বলতে শাড়ি জগতের সবগুলোই পাবেন। আমরা বিভিন্ন কারখানা থেকে কন্ট্রাক্ট নিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের তৈরি করে তারা আমাদেরকে দেয়। কিন্তু ওই বিক্রেতার দেয়া ঠিকানায় পাওয়া গেল না বেনারসি শাড়ি তৈরির নমুনা। অনেক আগেই বন্ধ হয়ে যাওয়া এসব কারখানাগুলোতে এখন ভুতুরে পরিবেশ। বেনারসি পল্লীর একমাত্র বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটির অবস্থাও বেহাল। কারিগররা জানালেন, ভারতীয় শাড়ির দাপটে হারিয়ে গেছে এখানকার বেনারসি। ভারতের শাড়ি আসিয়ে বাংলাদেশ শাড়ি প্রথম কম হয়ে গেছে। এটা বিক্রি দেশি শাড়ি হচ্ছে না, এগুলো ইন্ডিয়ান হচ্ছে। আমাদের শাড়িগুলো না নিয়ে এখন মনে করেন এই কম দামে শাড়িগুলো নিয়ে যাচ্ছে, বলতেছে আমাদের এটা বেনারসি শাড়ি। এইভাবে কিন্তু আমাদের তাঁতগুলো বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বেনারসি নামে ভারতীয় বেনারসির জমজমাট ব্যবসা আর ক্রেতা ঠকানোর এই খবর জানা নেই ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারত থেকে এনে যেন দেশি বলে বিক্রি করা না হয়, নিজস্ব উৎপাদন বলে বিক্রি করা না হয়, আবার নিজে উৎপাদন করে বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেটা যেন না হয়। যেখানে আমাদের আইনের সাথে ব্যত্যয় হবে বা আইন লঙ্ঘিত হবে, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হবে, সেখানে আমাদের অভিযান চলবে। রংপুরের ঐতিহ্যবাহী বেনারসি শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নকল বেনারসি বিক্রয় বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি নাগরিক সমাজের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।